রূপকারের হাত, ভালো থাকার স্বপ্ন নিয়ে চলা, সকাল দুপুর বিকেল সন্ধে রাত। নমস্কার, মানিপাল হসপিটাল আয়োজিত পুজোর রূপকার সহযোগিতায় কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি প্রণাম। এবং আজকে এমন একটা দিন, সেই অনবদ্য রূপকারদের যারা প্রাণ প্রদান করেন, জীবন্ত করে তোলেন মাকে, তাদের সম্মানিত করবেন সেই রূপকারেরা যারা প্রতিনিয়ত জীবন দান করে চলেছেন মানুষকে, যাদের ঘিরে আমরা স্বপ্ন দেখি, যাদের ওপর আমরা ভরসা রাখি। দ্য ওয়ান্ডারফুল ডক্টরস, যারা আমাদের সবকিছু, আশা ভরসা পরম বন্ধু। আরো একবার সবাইকে মানিপাল হসপিটাল আয়োজিত পুজোর রূপকারের আজকের এই আনন্দ মুহূর্তে স্বাগত জানাচ্ছি, আমি প্রণাম। এই মুহূর্তের জন্য একটা করতালি কাম্য, একটা জোরে হাততালি হয়ে যায় ফর দিস ভেরি ভেরি স্পেশাল মোমেন্ট। রূপকার তাদের সম্মানিত করবে সেই রূপকাররা যারা আমাদের জীবন যুদ্ধে প্রতিদিন বেঁচে থাকতে সাহায্য করছে। অনুষ্ঠানের এই মুহূর্তে মাঙ্গলিক প্রদীপ জ্বালিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করব। And I welcome the female consultants of the দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। This is the very, very special Nari Shakti moment right now on stage. Please come. Ashun. আমরা সবাইকে এবার এখানে ডেকে দেব। আমাদের সবাই এই মুহূর্তটার জন্য একটু করতালিতে মুখরিত করুন। Let's have a round of applause. This very, very আজকের দিনে ওনাদেরকে অনেকে জিজ্ঞেস করছে কেন হঠাৎ করে আপনারা কুমারটুলির সাথে। The fact is this is not ad hoc. The fact is this is part of a continuous story that Manipal is here to keep everyone healthy. আমাদের হেলথ সিকিং বিহেভিয়ার সবার মধ্যে এতটাই খারাপ, আমরা যখন পর্যন্ত অসুস্থ না হই তখন আমরা হাসপাতালে যাই না। কিন্তু সুস্থ থাকার জন্য আমাদের কি করতে হবে এই ব্যাপারটা আমাদের বেশিরভাগ লোকেদের প্রায়োরিটি লিস্টে একদম লাস্ট। কুমারটুলির যারা এতগুলো স্ট্যাচু বানান আমাদের জন্য, এদের এত কম্পিটিশন হয়, ইকোনমি অফ বেঙ্গল গ্রোথ বাই 10 টাইমস, কিন্তু ওনাদের যে ব্যাকগ্রাউন্ডে ওনারা যে কাজটা করছেন আমরা রেসপন্সিবিলিটিটা নিই ওনাদেরকে সুস্থ রাখার জন্য। ওনাদের হেলথ সিকিং বিহেভিয়ারটাকে কি করা যায়, ওনারা কি করে ভালো থাকবেন, কি করে ওনারা অসুস্থ হবেন না, কেন একটা সেলফিশ ইন্টারেস্ট আছে আমাদের, যাতে বেঙ্গল এর পুজোটা আরো বড় হয়ে উঠুক, আরো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের আমাদের আজকে নামে আসে।
কোচবিহারের ঘাটে এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে। এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে। এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে। এক দুর্গা করছে মাটি দিন মজুরের কাজ। এক দুর্গা ঘিরে কাঁদে পায়নি খেতে আজ। সবাই জানে এদের কারোর হয় না কোনো পুজো। এরা তো মা, তোমার মতো নয় কো দশভুজো। সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি কবে। মা গো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা পাথর ভাঙে রোজই আসানসোলে। এক দুর্গা পেটি চালায় খড়িতে করে না তোলে। এক দুর্গা সাঁতার পারে কষ্টে বাসন মাঝে। এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে। এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা। এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরে ছায়ায় ছাতা। সবাই জানে এদের কারোর হয় না কোনো পুজো। তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খুঁজো। সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি যাবে। মা গো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন। সে কি দমকি দমকি ধমকি ধমকি দামা দ্রিমি দ্রিমি গমকি গমকি। ওঠে ছুটে ছুটে ছোটে লোটে ফুটে বন্ধি ফিনিকি চমকি চমকি ঢাল তলোয়ারে ঘন ঘন। এ কি রণ বাজা বাজে ঘন ঘন রণ ঝন 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 রণ রণ। তাকা থই থই তাকা থই থই খল খল খল। নাচে রণরঙ্গিনী সঙ্গিনী সাথে ধক ধক জলে জল জল। আজি রণরঙ্গিনী জগৎ মালার মহারথ। 10 দিকে তার 10 হাতে আরে অসংখ্য ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। আমি আগমনী গান পরিবেশন করছি। গানটি সবাই মোটামুটি আমরা পরিচিত আন্টির সঙ্গে। মহালয়ার সকালে এই গানটি আমরা প্রায় ছোটবেলা থেকে সবাই শুনে আসছি, সেই গানটি আমি পরিবেশন করছি। বাজলো তো
মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বেনু আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিনু মন বাজলো 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 তোমার আলোর বেনু। Will be till the time we are around. This commitment is with them, and every year there will be a health checkup, which we will conduct for them. We will maintain health records for them. আর চেষ্টা করব ওনারা যেন হাসপাতালে না আসতে হয়, অসুস্থ হয়ে না হয়। আছি যা সবচেয়ে বড় কথা, আমরা আপনাদের হাতে হাত রেখে চলছি এবং কেউ কি হাতালি দিলেন? হাতালি তো ভালোবাসা হাতালি, এবং এই মুহূর্তটা আমরা একটু জীবন্ত করে তুলি। কিছু কিছু ব্যালেন্স থাকে, which can say a million words, যেটা নিরাপত্তার মধ্যেও অনেক শব্দ শোনা যায়। আমরা সেই রকম একটা মুহূর্ত ক্রিয়েট করি। I would request all the doctors to come up on this magical moment. আমরা একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই, the very very special banner. I would request all the doctors. এই গোপাল না, এটা বহুত জ্বালাও জানো তো, আমরা এইগুলি সব এই এটা আমার কাছে একটা কিন্তু খুলজা সেন্সিটিভ মোমেন্ট। ক্যামেরা ধরে নি। আচ্ছা, পিছনে যারা বসে আছেন তারা একটু উঠে দাঁড়াতে পারেন, তো হ্যাঁ বেঁচে গিয়ে একটু উঠে দাঁড়ান। আমরা কিন্তু আছি মণিপুর হসপিটাল। আমরা জানিয়ে দিতে চাই কুমোরটুলির সব বন্ধুদের আপনাদের ভালো থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়, এটা আমাদের দায়িত্ব। আমরা আছি আপনাদের সঙ্গে, একটু জোরে হাততালি। আমরা আছি, আমরা থাকবো আপনাদের সাথে। আপনারা যাতে সুস্থভাবে আমাদের সাথে থাকতে পারেন, আমাদের আনন্দ দিতে পারেন, এটা কিন্তু দেখা আমাদের কর্তব্য। আমরা আছি আপনাদের সঙ্গে। তাদের পুজোর সঙ্গে জড়িয়ে পড়েছিলাম আজ থেকে বছর 3 আগে। সেটা একটা অভিনব অভিজ্ঞতা ছিল, এবং তারও অনেক অনেক বছর আগে যখন বুঝতাম না যে কোথায় কুমারটুলি কেন বিখ্যাত, তো সেই সময় আমি আমার বাবার হাত ধরে রমেশ পালের স্টুডিওতে যেতাম। তখন রমেশ পাল কলকাতার বুকে খুব মুষ্টিমেয় দু একটা দুর্গা প্রতিমা করতেন। আমাদের একটা পুজো ছিল, সেটা করতেন। তারপর পার্ক সার্কেসে রমেশ পাল করতেন। তো সেইখান থেকে আর কি খুব আবছাবছের স্মৃতি আজকের মনে আছে, যখন কুমারটুলিতে পুজো হতো। তো আপনারা কজন ওয়াকিবহাল জানি না যে কলকাতা শহরে প্রথম দুর্গাপুজো হয়েছিল আজ থেকে কম বেশি 500 বছর আগে। 1610-এ কলকাতায় প্রথম দুর্গাপুজো হয়, ব্রিটিশরা আসা অনেক আগে। আর কুমারটুলির ইতিহাসটা বড় বিচিত্র, কারণ বাঙালির অনেক হাসি কান্নার সঙ্গে কুমারটুলি জড়িয়ে আছে। যে বছর এপ্রিল মাসে পলাশির যুদ্ধ হয়, খুব সম্ভব এর মেমোরি সার্ভস মি রাইট, পলাশির যুদ্ধ হয়েছিল 22 তারিখ এপ্রিল। 22 এবং 23 তারিখ 1757 পলাশির যুদ্ধ হলো। এবং পলাশির যুদ্ধে যিনি ওয়ান অফ দ্য মেইন কনস্পিরেটর, যার জন্য সিরাজউদ্দৌলা হেরেছিলেন, আমাদের শোভাবাজারের নবকৃষ্ণদেব, পলাশির যুদ্ধে ব্রিটিশ জয়ী হল। মির্জাফর, জগৎ শেখ, আমাদের নবকৃষ্ণদেবেরা জয়ী হলেন। তো তার যে সেলিব্রেশন হয়েছে, সেই সেলিব্রেশনটা ছিল 1757 সালের প্রথম দুর্গাপুজো আমাদের শোভাবাজার রাজবাড়িতে। এবং কুমারটুলির লোকেরা আমাদের বলবেন যে সেই প্রথম কৃষ্ণনগর থেকে কারিগর নিয়ে আসা হয়েছিল। কুমারটুলিতে কোনোদিন মূর্তি তৈরি হতো না, মূর্তি তৈরি হতো কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর থেকে সেই বছর কারিগররা প্রথম এলেন, কুমারটুলিতে মূর্তি করা শুরু হলো। এবং সেই 1757 পৌষ পলাশির সময় থেকে এখনো
নিরবিচ্ছিন্নভাবে কুমারটুলিতে এখনো আমাদের সেই অ্যাক্টিভিটি চলছে। আপনারা কুমারটুলি সম্বন্ধে অনেক কথা বললেন, আজকে একজন বাঙালি হিসেবে একটা কথা বলি যে আজকে অবনীন্দ্রনাথের হাতে বেঙ্গল স্কুলের আর্ট বা সত্যজিৎ মৃণাল সেনের হাতে বাংলা সিনেমাকে শিল্পের যে জায়গায় পৌঁছে নিয়ে গেছে, আজকে কুমারটুলির নৃত্যশিল্পীরা আমাদের এই শিল্পকলাকেও কিন্তু সেই জায়গায় পৌঁছেছে। এবং আমাদের কেবল তাদের ওই 4 দিনের উৎসব বলে মনে করলে চলবে না, তারা বাঙালির এই যে কৃষ্টি শিল্প সংস্কৃতিকে একটা সম্পূর্ণ আলাদা মর্যাদার জায়গায় তারা নিয়ে গেছে। কুমারটুলি সম্বন্ধে বহু ভালো ভালো কথা বলা যায়। আমি কুমারটুলির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দুবার হেঁটে চলেছি। আপনারা কজন জানেন জানি না যে 47 সালে যখন দেশ ভাগ হচ্ছে, যখন দাউ দাউ করে আগুন জ্বলছে, তখন কেউ যদি ঢাকা কালীবাড়ির অ্যাকচুয়াল প্রতিমাটা দেখতে চান, সেই ঢাকা কালীবাড়ির অ্যাকচুয়াল প্রতিমাটা এখনো রাখা আছে কুমারটুলিতে এবং এখনো সেই মন্দিরের মানে ঢাকা কালীবাড়ি মানে আমাদের আনবাসা রোডে যে ঢাকা কালীবাড়ি। ও আচ্ছা, ঢাকার কালীবাড়ির যে অরিজিনাল মূর্তি, সেই মূর্তি কুমারটুলিতে রাখা আছে এবং কুমারটুলির মধ্যে এখনো সেই মূর্তির পুজো হয়। তো কুমারটুলির সম্বন্ধে আমি একদিন ধরে বলে যেতে পারি, সেটা একটা অন্য ব্যাপার, কিন্তু আজকে আয়নাকে এবং আমাদের হাসপাতালের তাদের একটা কথা বলি যে কুমারটুলির ধারে কাছে গেলে দেখবেন যে অর্ধেক কুমারটুলির মধ্যে কোনো গাড়ি ঢোকে না, অর্ধেক কুমারটুলির মধ্যে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না এবং এন্টায়ার কুমারটুলির চত্বর পায়ে হেঁটে দেখবেন যে একটা ওষুধের দোকান নেই, একটা ডিসপেন্সারি। অন্য জায়গায় যে আমাদের পায়ে 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 ডাক্তারখানা আছে, ডাক্তারের চেম্বার আছে, প্যাথোলজিক্যাল ল্যাব আছে, ডায়াগনস্টিক ল্যাব আছে, কুমারটুলির মধ্যে গাড়ি ঢোকে না, অ্যাম্বুলেন্স ঢোকে না, কোনো রকম ডাক্তারের চিহ্ন মাত্র নেই, কোনো ওষুধের দোকানের চিহ্ন মাত্র নেই। আর প্রতি বছর আমি জানি না সমরবাবু এসছেন কিনা বা কুমারটুলি, সমরবাবু এসছেন? সমরবাবু আপনাকে খুঁজছিলাম, দেখে খুব ভালো লাগলো, দেখা হবে বেরোবার আগে। তো সমরবাবুর সঙ্গে সঙ্গে আমরা কুমারটুলিতে হাঁটতে হাঁটতে আমরা দেখেছি যে কুমারটুলিতে বাৎসরিক প্রায় কম বেশি 5 জন মানুষ এই মৃৎশিল্পীরা এবং তাদের পরিবার থেকে তারা বিভিন্ন মেডিকেল ইমার্জেন্সিতে মারা যান, যেখানে ডাক্তার, অ্যাম্বুলেন্স, কোনো মেডিকেল এইড পৌঁছে উঠতে পারে না। এবং আমরা যেভাবে পারি আপনাদের সাহায্য করব, আপনাদের পাশে দাঁড়াবো। আমি আয়নাকে এবং আমাদের হসপিটাল টিমকে রিকোয়েস্ট করব যদি ওদের জন্য একটা হেল্পলাইনের ব্যবস্থা করা যায়, যাতে তারা হয়তো আমাদের একটা খবরাখবর দিয়ে উঠতে পারে। কারণ কুমারটুলির মধ্যে আমরা যখন আজকে রমেশ পাল কি মোহনবাসী রুদ্রপালের মুক্তি দেখে যখন আমরা একেবারে বিগলিত হয়ে পড়ি, তো আমরা যতটা আপ্লুত হই, যতটা আবেগপ্রবণ হই, ততটাই আমাদের মধ্যে একটা সামাজিক অপরাধ থাকা উচিত যে আমরা কিভাবে আজকে কুমারটুলির শয়ে শয়ে হাজার হাজার শিক্ষার্থী এবং তাদের পরিবারকে আজও একটা খুব অসহায় ভাবে রেখে দিয়েছি। তাই মণিপাল আজকে আপনাদের যে পাশে দাঁড়ালেন এবং আমরা আজকে মণিপাল গোষ্ঠীর একজন সামান্য চিকিৎসা কর্মী হিসেবে যদি আপনাদের কাছে এবং পাশে দাঁড়াতে পারি, তাহলে মনে করবো হয়তো 2025-এর এই পুজোটা আমাদের কাছে অল্প একটু হলেও সার্থক হবে। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। 30 বছরের অভিজ্ঞতা এই মানুষটির, রূপঘাট তো বটে। থ্যাংক ইউ। প্রদীপ দে, সে প্রদীপ দেকে স্বাগত জানাবো। নারী শক্তি
35 বছরের অভিজ্ঞতা, সমীর পাল। থ্যাংক ইউ। আপনাদের এই মানুষগুলির জন্য আমরা স্বপ্ন দেখি গোটা বছর ধরে, এবং আমরা জানাতে চাই আমরা আছি। এই সেগমেন্টের শেষ বন্ধু বিজয় সরকার, আপনাকে ভীষণভাবে আপনি একটা জিনিস নোটিস করেছেন, ফুলের বুকের রঙের সঙ্গে আপনার জামার রং মিলে গেছে অনেকটা।